ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। তমলুক থানার সামনে তৃণমূলের বিক্ষোভ। জীবিত ভোটারদের মৃত সাজিয়ে তালিকা থেকে নাম ছেঁটে ফেলার নেপথ্যে কি বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে? এই প্রশ্ন তুলেই মঙ্গলবার বিকেলে প্রতিবাদী চেহারা নিল তমলুক। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তমলুক থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। মঙ্গলবার বিকেলে তাম্রলিপ্ত পৌরসভার সামনে থেকে তৃণমূলের একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি গিয়ে পৌঁছয় তমলুক থানার সামনে। সেখানে বিজেপি এবং নির্বাচন কমিশনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হন ঘাসফুল শিবিরের নেতারা। বিক্ষোভে উপস্থিত তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়, জেলা নেতা চঞ্চল খাড়া সহ একাধিক কাউন্সিলর এবং স্থানীয় নেতৃত্বরা। বিতর্কের সূত্রপাত কয়েকদিন আগে। তমলুকের 242 নম্বর বুথের বিএলও আশফাক আলী বেগ অভিযোগ করেন, বহু সুস্থ জীবিত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ভুয়ো ফর্ম 7 জমা দেওয়া হয়েছে। অভিযোগের আঙুল ওঠে বিজেপির দিকে। এই ঘটনায় পুলিশ বিজেপি নেতা অমিত মণ্ডলকে গ্রেপ্তার করে। জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তৃণমূলের অভিযোগ, এদিনের প্রতিবাদ সভা থেকে তৃণমূল নেতৃত্ব দাবি করেন, কেন্দ্রের শাসক দল এবং নির্বাচন কমিশনের একাংশ যোগ সাজস করে তৃণমূলের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। ধৃত বিজেপি কর্মীর কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। ভোটার তালিকায় এই ধরনের কারচুপি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। বিক্ষোভ সমাবেশের শেষে তৃণমূলের একটি প্রতিনিধি দল তমলুক থানার আইসি সুমন বগির সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও বিজেপির পক্ষ থেকে এই চক্রান্তের অভিযোগ অস্বীকার করা হয়েছে। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। দেখুন, আপনারা জানেন, আপনারা সবাই শুনেছেন, আমাদের তাম্রলিপ্ত পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে 242 নম্বর একটি বুথ আছে। সেই বুথে আমরা কয়েকদিন আগে একটা ঘটনা আমরা সবাই দেখেছি। একজন ভারতীয় জনতা পার্টির কর্মী, যার বাড়ি মাতঙ্গিনী ব্লকের খারই অঞ্চলে, যার স্ত্রী পঞ্চায়েত সদস্য ভারতীয় জনতা পার্টি, তার কাছে আমাদের 242 নম্বর বুথ তাম্রলিপ্ত পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের 343টা 7 নম্বর ফর্ম, যেগুলো নাম বাদ দেওয়ার জন্য যে ডিলিটেশনের যে ফর্ম জমা দেওয়ার জন্য গিয়েছিলেন, সেই জমা দেওয়ার স্থল থেকে তাকে ধরা করে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি যেটা সবসময় বলে এসেছিল, 1 কোটি ভোটারের নাম বাদ দেওয়া হবে, যেন তেন প্রকারণে তাদেরকে ক্ষমতায় আসতে হবে, সেই চিন্তাভাবনা নিয়ে তারা প্রত্যেকটি বুথে জীবিত ভোটারদের নাম বাদ দেওয়ার যে কর্মসূচি, যাদের রাজনৈতিক কর্মসূচি হিসাবে তারা জমা দিচ্ছিল, আমরা সেটা তৃণমূল কংগ্রেস হাতে নাতে ধরেছি, প্রশাসনের কাছে দিয়েছি, প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে। এবং আমরা দাবি করেছি, আজকে আমাদের ডেপুটেশনে বলেছি যে এই অপরাধী, এই দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আইনের ধারা মেনে উনি যাতে প্রকৃত এই অপরাধের জন্য যতটা সাজা পাওয়া যায় তার জন্য সাজা দেওয়া হয়, এবং আগামী দিনে এর পুরো দায় ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি ওই ব্যক্তিকে ছাড়ানোর জন্য থানায় ডেপুটেশন দিতে এসেছিলেন। তাহলে প্রমাণিত ভারতীয় জনতা পার্টি নিজেরা থেকেই তারা এই কর্মকাণ্ডটা ঘটিয়েছিলেন। তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে ক্ষমতায় আসার জন্য প্রতিটি বুথে বুথে যেখানে যেখানে জীবিত ভোটারের নাম বাদ যাবে, তার পুরো দায় ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি নিজেরা স্বীকার করেছে এই বাদ দেওয়া ব্যক্তিরা, যারা গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা, তাদের দলের কর্মী। তাই প্রত্যেকটা এই ধরনের যে ঘটনা, যারা যারা জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং অযথা হঠাৎ করে যত নির্বাচন এগিয়ে আসছে, বিভিন্ন এলাকায়, বিশেষ করে তমলুক শহরের বিভিন্ন জায়গায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে মন্দিরের সামনে সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে একটা গণ্ডগোল করা, সংখ্যালঘু এলাকায় হিন্দুত্ব জড়িয়ে একটা গণ্ডগোল করা, উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে প্রকৃত দোষীরা যারা যারা পড়বে। রিসেন্ট 3-4 দিন আগে সরস্বতী পূজার পরের দিন তাম্রলিপ্ত পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে একটি সরস্বতী মায়ের মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। হঠাৎ করে সকালবেলা ভারতীয় জনতা পার্টির কর্মীরা পৌঁছে গিয়ে সেখানে একটা বিক্ষোভ তৈরি করার চেষ্টা করেছিল। পরে আমরা খোঁজখবর নিয়ে জেনেছি, প্রশাসনের কাছ থেকে খবর নিয়েছি, সেখানে সেই কাণ্ডটি ভারতীয় জনতা পার্টির এক কর্মী ঘটিয়েছেন।
আমরা সেটা প্রমাণ দিয়েছি। সেই ভারতীয় জনতা পার্টির কর্মীকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, শান্ত তমলুক শহর, শান্ত তাম্রলিপ্ত শহর যাতে কোনো রকম অশান্ত না হতে পারে এবং এর বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। এবং যদি কোনো রকম ঘটনা ঘটে, কোনো সাম্প্রদায়িক ঘটনা এবং কোনো উস্কানিমূলক ঘটনা ঘটে, তার পুরো দায় ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে। এই দাবি নিয়ে আমাদের আজকে ডেপুটেশন তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় চন্দন প্রধান সভাপতির পুরো নেতৃত্বে তমলুক পৌরসভা সব কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় এবং জেলার সমস্ত শাখা সংগঠনের সভাপতিদেরকে নিয়ে আজকের আমাদের ডেপুটেশনটা সম্পন্ন হবে। আমি চঞ্চল কুমার খাড়া, সহসভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।